সন্দেহ সৃষ্টি আপনাকে করে দিবে। তো এই সন্দেহ সৃষ্টি যখন আপনার মধ্যে আসবে, তখন বুঝতে পারবেন যে আমাকে অবশ্যই শয়তানে গ্রাস করেছে, অবশ্যই আমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। এখন প্রশ্ন আসে যে এই শয়তানের ওয়াসওয়াসা, এই পথ থেকে শয়তান যে আপনাকে বিভ্রান্ত করবে, এখন তার বাঁচার উপায় কি? বাঁচার উপায় লাগবে না? শুধু তো জানলেন আপনাদেরকে শয়তান বিভ্রান্ত করবে, এখন বিভ্রান্ত থেকে বাঁচার তো উপায় দরকার। তো বিভ্রান্ত থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই এক নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে হবে। সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল থাকতে হবে। যদি আল্লাহর ইবাদত বান্দিগিতে সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহর ইবাদত বান্দিগি সবকিছু করেন, তাহলে দেখবেন শয়তান আপনার দ্বারে কাছে আসতে তেমন বেশি সুযোগ পাবে না। কারণ শয়তান থেকে আপনি তো পাওয়ারফুল বেশি, আপনি ইবাদত বন্দেগী করতে করতে আরো পাওয়ার আপনি আরো মজবুত করে ফেলেছেন। শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। এক নম্বর গেল উপায়। দ্বিতীয় নম্বর, আপনাকে কোরআন সুন্নাহ মতে চলতে হবে। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনাকে জীবন পরিচালনা করতে হবে। এর বাইরে যদি যান তাহলে সবকিছু বরবাদ হয়ে যাবে, ডাইরেক্টলি কথা। তৃতীয় নম্বর হলো আপনাকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহকে যদি বলেন মনিব সতর্ক কিভাবে থাকবো রে মনিব, একজন সতর্ককারীর কথা বলে দাও। আল্লাহ কিভাবে সতর্ক থাকবো চিনি না, জানি না, আমি মূর্খ, পড়ালেখা নাই, কিছু নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আমি চাষাবাদ করে খাই, আমি দিন মজুরি করে খাই। আল্লাহ এত তো বোঝার সময় আমার নাই। আল্লাহ সতর্ককারীর কথা বলেছ, আল্লাহ সতর্ককারী কে? মনিব একজন সতর্ককারীর কথা বলো। আমার আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ একটা তো বলেছেন সূরা ফাতিহার আয়াত। আল্লাহ আর কোন সতর্ককারী আছে কিনা? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হ্যাঁ মানিব আর কোন সতর্ককারী আছে কিনা? আমার আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ সতর্ককারীর কথা বলছেন তো, যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে যারা আমার প্রিয় ভাজন, আমার বন্ধু, আমার ওলি, আমার বন্ধু, আমার প্রিয় যারা হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। বলি না আল্লাহু আকবার। তাহলে সতর্ককারী পাইলাম আল্লাহর ওলিগণ। এর আগের আয়াত আমরা যেটা শুনেছি সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন আও সালিহিন, যে নেককার পরহেজগার বান্দা যারা আছে তাদেরকে অনুসরণ করো। বলি না আল্লাহু আকবার। যে তাদেরকে যদি অনুসরণ করতে পারো, তাহলে তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তাদের কাছে কেন যাব আল্লাহ? তাদের কাছে যাও, গেলে তুমি তোমার মধ্যে খৌফ আসবে, গেলে তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে। যদি আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে এসে যায়, তাহলে তুমি খারাপ কাজে জড়াবা না, তুমি সুদের দিকে যাবা না, ঘুষের দিকে যাবা না, আল্লাহর নাফরমানি কাজ তোমার মাধ্যমে হবে না। যদি রব্বে করিমকে ভয় করো, আল্লাহ যদি তুমি আল্লাহকে ভয় করতে চাও, তাহলে কোথায় যাব? আমার ওলির কাছে যাও, কারণ ওলিরা সবচেয়ে বেশি ভয় করে আমি আল্লাহকে। বলি না আল্লাহু আকবার। সেজন্য আমরা ওলির কাছে যাই, যে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, কিভাবে আমি হাসর নাসর মিজান কিভাবে পার হব। সম্পদের জন্য যাই, যদি সম্ভব, যে অনেকে বলে না যে গেলাম মেট্রিকুল দরবার শরীফে কিছু পাইলাম না, তোমরাও যাইও না, তখন সে কি জন্য গিয়েছে? তাহলে তার টার্গেট হলো কি? যে কোনো একটা কারণে সম্পদ পাওয়ার আশায়, বা সমাজের মধ্যে একটা নাম দাম, সবাই যেন ওনাকে বলেন, একটা ক্ষমতাশালী হওয়ার জন্য সমাজের সবাই যেন ওনাকে মূল্যায়ন করে, এই উদ্দেশ্যে মনে হয় গিয়েছে। এই উদ্দেশ্য তো আল্লাহর ওলিরা, আর এটা এমন মাফের আল্লাহর ওলি, আমার রসুলের সরাসরি 40তম বংশধর। বলি না সুবহানাল্লাহ। এটা মামুলি কোনো ওলি না, ওনারা আমার রসুলের বংশধর।
আমার রাসূলের বংশের উজ্জ্বল নক্ষত্র হলো শাহেনশাহ জাহাঙ্গীররা। এটা মামুলি কোনো বিষয় না। একদিকে হলো ওলি, ওলিদের বড় মর্তবাওয়ালা, আরেকদিকে হলো কি আমার রাসূলের বংশধর ফাতিমি নসলের সৈয়দ। দুইটা বিষয় একত্রে, একের ভিতর দুই। অনেকে ওলি কিন্তু আল্লাহ রাসূলের আওলাদ না, কিন্তু উনারা আল্লাহ রাসূলের আওলাদ প্লাস ওলি, একের ভিতর দুই। তো আপনি যদি উনাদের কাছে যান যে আমি দুনিয়া পাবো, দুনিয়া পাবো, দুনিয়া পাবো, তো ওনারা দুনিয়া দেওয়ার জন্য তো আসে নাই। ওনাদের কাছে যাবেন, বয়াত হয়েছেন যে আমি নিজেকে নিজে বিক্রি করে দিলাম, শুধু বিক্রি করেছি আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, এবং আমি যেন কবরের নিদানের গাঁটটা পার হতে পারি, আমি যেন হাসরের ময়দানের মধ্যে আমি যেন সম্মানজনক স্থানে থাকতে পারি, আমি যেন মিজানের মধ্যে দাড়ি পাল্লার কাছে গিয়ে আমার যেন নেকি আমলটা যেন বেশি হয়, আমি ফুলসিরাতের ফুলের মধ্যে যেন আমি সুন্দরবন পার হতে পারি। আপনি সেই জন্য সেই মনে যদি আপনি পীর ধরেন, তাহলে ওই পীর আপনাকে তরাবে। আর আপনার মধ্যে যদি গলত থাকে না, আমি সমাজের মধ্যে সবাই জন্য বাহবা দে, সম্মান দে, সেজন্য আমি আমার পীরের হাতে বয়াত হয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য, তাহলে কোনো কাজে আসবে না, আপনি পাবেনও না। তারপরে বলবেন কিছু পাই নাই। তোমরা কেন যাও? কিছু পাই নাই। যারা চাইছে তারা পাইছে, যারা চাইছে তারা পাইছে। আমার আব্বাজান কিবলা উনি মেডিকেল দরবে দেখেন কিভাবে চাইতে হয়। উনি এমন ভাবে চাইছেন, উনি দরবার শরীফে যান নাই, কিন্তু বিশ্বাস ছিল। আল্লাহ রাসূলের কাছে আরজি জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব। আমি পুরা ঘটনাটা বলি। উনি সিলেট একটা মাদ্রাসায় পড়াশোনা করতেন, কওমি মাদ্রাসায়। ওইখান থেকে একজন আলেম বলল যে তোমরা যে সিলসিলা যেটা, এটা তো ভালো না, এটা এই সেই অনেক কিছু বললো। তো উনি বললো, আব্বু বললো যে এক কাজ করো, ছাত্র জীবনে আপনি আজকে আল্লাহ রাসূলের কাছে আরজি জানিয়ে ঘুমাবেন, আমিও আল্লাহ রাসূলের কাছে আরজি জানিয়ে ঘুমাবো। আমরা কেন তর্ক বিতর্ক করব? আমার রাসূল ফয়সালা দিবে, আমার রাসূল ফয়সালা দিলে আপনি মানবেন তো? বললো হ্যাঁ মানবো। উনি একটু ভালো মানুষ ছিল, আল্লাহ রাসূলকে খুবই মহব্বত করতে, এরকম মানুষ ছিল। তো আব্বু ঘুমালেন, উনিও ঘুমালো, ওরা একসাথে হলের মধ্যে যে থাকতো যেটা আর কি, ঘুমালো। ঘুমানোর পর রাত্রে যখন আল্লাহ রাসূলের কাছে কান্নাকাটি করে সবকিছু করে ঘুমালো, তখন আমার রাসূলের দিদার আমার আব্বুর হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে, তাহলে পাবেন। আল্লাহ রাসূলের দিদার হয়ে গেল, দিদারে মোস্তফা। যে দিদার হলে ওই দেহের মধ্যে আগুন স্পর্শ করতে পারে না। যার নবীর দিদার হয় সে জান্নাতি, তাকে আগুনে ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আমার রাসূলের হাদিসে মোবারক দ্বারা প্রমাণিত। আমার রাসূল বলতেছেন, তুমি কনফিউশনের মধ্যে আছো, তখন টুপিটা এরকম করে, আমি করিয়েন না, টুপিটা এরকম করে ধরলো, ধরে বলতেছে আমার বড় শামসুল হুদা, শামসু এটা হলো আমার টুপি, আমি মির্জাকিল শরীফে যাব, তুমি আমার সাথে যাবা না? আল্লাহু আকবার, বলবেন না সুবহানাল্লাহ? যে আমি মির্জাকিল শরীফে যাব, তুমি যাবা না? কে বলছেন? আমার রাসূল দিদারের মাধ্যমে বলে দিয়েছেন। তারপরের দিন মাদ্রাসায় দেখা হলো, উনি বললো যে আমি তো দেখি নাই। তখন আব্বু যখন বললো, তখন উনি বললো যে আপনি হক বলেছেন, আপনি হক বলেছেন, কারণ কালকে আপনার চেহারা ছিল একরকম, আজকে দেখতেছি আরেক রকম। বলি না আল্লাহু আকবার। কারণ আমার রাসূলের দিদার হওয়ার পরে চেহারা পরিবর্তন হয়ে নূরানি হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। তো এটা মদিনাওয়ালার দাওয়াতে পেয়েছে এই সিলসিলা, এটা দুনিয়ার কোন মানুষের দাওয়াতে না। মদিনাওয়ালা দাওয়াত দিয়েছেন, যারা আমি মির্জাকিল শরীফে যাই, তুমি যাবা না? কারণ ওইটা তো ওনার নিজের আওলাদ, নিজের বংশধর, ইসলাম প্রচার করার জন্য আসছেন, আর যাই নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামার বংশধর আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। তো সেজন্য বলছি বাবা, শয়তান বিভ্রান্ত করবে, শয়তান আপনাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে। এটা খুব মামুলি দরবার না, সেজন্য খুবই কেয়ারফুল। আর চাওয়ার মতো চাইতে হবে। আপনি যদি চাওয়ার মতো না চান, তাহলে আপনি পাবেন না। আর যারা চাওয়ার মতো চাইছে তারা পাইছে, এইরকম অহরহর প্রমাণ আছে। এক লোকের, দুনিয়াবি বলি, এক লোকের ক্যান্সার হয়েছে। সে ক্যান্সার হয়েছে, কি করবে? ইন্ডিয়াতে গেল, বললো ক্যান্সার আপনি কিছুদিনের ভিতরে মারা যাবেন।
ওই লোকের আমার সাথে কথাও হয়েছে, কুমিল্লা বাড়ি। তো তারপর উনি দরবার শরীফে চলে গেল, মারা যেহেতু যাব, ব্রেন ক্যান্সার, মারা যেহেতু যাব, টিউমার হয়েছে ব্রেনে, তাহলে আমার পীরের বাড়িতে গিয়ে মারা যায়। তখন ওই যে দরবার শরীফের উত্তর দিকে একটা দিঘি, বিশাল বড় পুকুর, এটা খনন কাজ হয়েছিল। তখন উনি গিয়ে অসুস্থ শরীর নিয়ে এরকম মাটি করতেছে, মাটি করতেছে, তখন বাজি নাকি ওর দিকে তাকায় আছে এরকম। তখন ও হঠাৎ করে বলতেছে যে বাজি এরকম এরকম সব খুলে বললো যে আমার এই ব্রেনের মধ্যে টিউমার হয়েছে, ইন্ডিয়াতে গেছিলাম, বললো যে আমি বেশি দিন থাকবো না, সেজন্য আমি পীরের দরবারে এসেছি, পীরের দরবারে কাজ করি, শুনেছি নাকি পীরের দরবারে নাকি কাজ করলে আর যদি আল্লাহর কাছে তখন তাদেরকে ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ নাকি কবুল করে। বলি না আল্লাহু আকবার। সাথে সাথে আমার বাবাজি এরকম করে তাকালেন, তাকানোর পর বললেন যাও ইন্ডিয়াতে আবার যাও, গিয়ে আবার চিকিৎসা শুরু করো। ইন্ডিয়াতে গেলেন, যাওয়ার পর যে ডাক্তারের কাছে গেলেন ওই ডাক্তারের কাছে আবার বললেন আমাকে ব্রেন আবার চেক করেন। আবার চেক করলো, বলতেছে কি আপনার তো কোনো টিউমার কিছু নেই। আল্লাহ। তখন আগের রিপোর্ট দেখালো, দেখেন এটা তো আপনি পরীক্ষা করছেন, আমাকে বলছেন যে আগের রিপোর্টটা দেখেন, আপনি তো বলছেন আমাকে ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার হয়েছে, এখন আবার বলতেছেন না হয় নাই, এটা কারণটা কি? তখন বলতেছে আমি তো বেবাট হয়ে গেলাম। ও বলতেছে এটাও অসম্ভবের বিষয় যে আমি দেখলাম 1 মাস আগে আপনার ব্রেন টিউমার, এখন দেখছি ব্রেন টিউমার না, আসলে কি আপনি কি অপারেশন করছেন নাকি? না আমি অপারেশন করি নাই, চেকটা করে দেখে না সব তো ঠিকঠাক। তখন উনি মনে মনে বললো এটা তো অপারেশন দুনিয়ার কোনো ডাক্তারই করে নাই, দুনিয়ার কোন ডাক্তারে জাহিরি ডাক্তারের অপারেশন না, এটা হলো দয়াল নবীর আওলাদের অপারেশন। বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এটা হলো এমন পীর, হযরত সাইয়েদনা তাজুল আরেফিন হলো এমন পীর ছিলেন